মায়ের সাথে মাঠে আসছি আমাদের জমির পেঁয়াজ উঠানোর জন্য আর রসুনের জমিগুলো দেখার জন্য। তো এই যে পেঁয়াজগুলো উঠাচ্ছি, এরকম বালির মধ্যে বড় বড় পেঁয়াজ হয়ে গেছে। আরো আগে তোলা লাগবে না। সেদিন আসি পেঁয়া ভেঙে গেছি চাষে আর কয়েকদিন যায় কেবল খেয়ে দিচ্ছি তো আর একটু মান দিল। শেষ বাংলাদেশ। দেখে আনছা হ্যাঁ, সব নিয়ে এসছি। দেখো এটা মানে একবার বালু তল হয়ে ওকে না দুদি তিনদি হয়েছে, এখন চলো মাইমিটি জায়গা। পুরা মাঠ ভর্তি খালি রসুন আর রসুন, রসুন রসুন রসুন। রসুন নামিছে কিরকম দেখায়, এই যে এই রসুন, এই যে এই যে এরকম হয় রসুন নামছে। হ্যাঁ, ধরো এই রসুনটা লাও ভিতরে, বস্তার ভিতরে লাও, ছিল না ওইভাবে লাও একটু পুরোটা। চলো এখন যাইয়া। সমান না বেশি হবে দেখো তো সমানই আছে, কিন্তু এই কামটা করা তো ঠিক হয় নাই। আল উঠাই দেওয়া তো ঠিক হয় নাই। এই ফাঁকাতে লাগলে আমি আসি আল ঠিক করি না, দিবি তো করবি ওই জন্য কইছি যে তুলিবে তো তুমি ভাই গেলে খারাপ হলে আদারে খালে তোমারই লস হয়। এই সব পেঁয়াজগুলি মার সাথে মাঠ থেকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে সুন্দরভাবে রোদ্রে লাড়ে দিছি। এই পেঁয়াজগুলোর এখন গাছগুলো কাটতে হবে। গাছগুলো কাটার পর তারপরে পেঁয়াজের শিকড়গুলো সুন্দর করে পরিষ্কার করে 3 থেকে 4 দিন রোদ্রে দেওয়ার পরে তারপর এই পেঁয়াজগুলো ঘরে তোলা যাবে। একদম পেঁয়াজের ওপরকার যে খোসাটা, এই খোসাটা পুরোটা শুকাতে হবে, নয়তো পেঁয়াজটা ঘরে রাখার পরে পেঁয়াজটা পচে যাবে। তো শুকানোর জন্যই সুন্দর করে পরিষ্কার করতেছি। তারপরে এই দেখো, সব থেকে বড় পেঁয়াজ হলো এইটি। আর একটা আছে মা, দেখি যে ওখানে অনেকগুলি হয়েছে। এই যে একটা আছে বিশাল বড় বড়। এই ভাইটি দেখো বাতরখানি হয়েছে। এই দেখো টাকির দিকে করো।